আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রতিটি ব্যাংকে কিন্তু বছর শেষে একটি হিসাব নিকাশ করা হয়, অর্থাৎ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একটি অর্থ বছরের শেষে কিন্তু ব্যাংক ক্লোজিং ডেতে ব্যাংকের একটি হিসাব করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা একটা জরিপ করা হয় যে হচ্ছে সম্পূর্ণ অর্থ বছরে কোন ব্যাংক কত মুনাফা করলো বা কোন ব্যাংক কত পরিচালন মুনাফা আয় করেছে। তো এ বিষয়ে একটি লিস্ট আমাদের হাতে এসেছে, যেখানে টপে কোন কোন ব্যাংক রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং নিচের দিকে কোন কোন ব্যাংক রয়েছে সেগুলো দেখতে পারবেন। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দিব কোন ব্যাংকগুলো টপে রয়েছে, যাতে করে আপনাদের সেই ব্যাংকগুলো বাছাই করতে এবং সেই ব্যাংকের সাথে ব্যাংকিং করতে আপনাদের জন্য সহজ হয় এবং সুবিধাজনক হয়। তো 2024 সালে কোন ব্যাংক পরিচালন মুনাফায় এগিয়ে রয়েছে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটা খসড়া রিপোর্ট যেটা আমরা একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। এখানে ব্যাংকিং নিউজ দেওয়া হয়। তো এখানে বলা হচ্ছে সবচেয়ে উপরে রয়েছে 2024 সালের পরিচালন মুনাফায় সোনালী ব্যাংক, তবে এটা অ্যামাউন্টটা এখানে বসানো বা দেওয়া হয়নি। তবে 2024 সালেরটা না দেওয়া থাকলেও দেখতে পাচ্ছেন যে 2022 এবং 2023 সালেরটা কিন্তু দেওয়া রয়েছে, যেখানে সোনালী ব্যাংক 2022 সালে প্রফিট করেছিল 2520 কোটি টাকা এবং 2023 সালে যেটা ছিল 3727 কোটি টাকা এবং 2024 সালের রিপোর্টটা কিন্তু দেওয়া নেই। আর সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামী ব্যাংক, যারা 2024 সালে প্রফিট করেছে 3400 কোটি টাকা, 2023 সালে যেটা ছিল 2781 কোটি টাকা এবং 2022 সালে ছিল 2646 কোটি টাকা। এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এভাবে অনেকগুলো ব্যাংক রয়েছে। তো এটা কিন্তু একটি খসড়া রিপোর্ট, এটা নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব না। আমাদের হাতে আরও বেশ কিছু রিপোর্ট রয়েছে, চলুন সেখানে দেখা যাক আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কারা এই পরিচালন মুনাফায় টপে রয়েছে। তো ভিউয়ার্স, আমাদের এই লিস্টে সবচেয়ে প্রথমে রয়েছে রূপালী ব্যাংক, যারা 2024 সালে মুনাফা করেছে 575 কোটি টাকা। এরপরে আমাদের লিস্টে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, যারা 2024 সালে পরিচালন মুনাফা করেছে 644 কোটি টাকা। এবং তারপরে রয়েছে প্রিমিয়ার ব্যাংক, যারা 2024 সালে মুনাফা করেছে 850 কোটি টাকা। এবং এরপরে আমাদের লিস্টে রয়েছে একটি ইসলামী ধারার ব্যাংক, সেটা হচ্ছে এক্সিম ব্যাংক, যেটা জানেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, তারা করেছে 975 কোটি টাকা। এবং এরপরে 1000 কোটি টাকার ক্লাবে যারা যুক্ত হয়েছে তারা হচ্ছে আমাদের প্রথমেই রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, যারা 1050 কোটি টাকা মুনাফা করেছে 2024 সালে। এবং 1000 কোটি টাকার ক্লাবে আমাদের এই ব্যাংক আমাদের লিস্টে পরবর্তীতে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যারা প্রফিট করেছে 1110 কোটি টাকা। এবং তারপরে রয়েছে ইস্টার্ন ব্যাংক, যারা 1675 কোটি টাকা 2024 সালে পরিচালন মুনাফা অর্জন করেছে। আমাদের লিস্টে এর পরবর্তীতে রয়েছে ব্যাংক এশিয়া, যারা পরিচালন মুনাফা করেছে 1700 কোটি টাকা। এবং এরপরে 2000 কোটি টাকার ক্লাবে প্রথমেই আমাদের লিস্টে রয়েছে ডাচ বাংলা, যারা 2024 সালে প্রফিট করেছে 2285 কোটি টাকা। এবং এই লিস্টে পরবর্তীতে রয়েছে সিটি ব্যাংক, যারা প্রফিট করেছে 2287 কোটি টাকা। তারপরে রয়েছে পূবালী ব্যাংক, যারা প্রফিট করেছে 2375 কোটি টাকা। এবং এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, যারা 2024 সালে সর্বোচ্চ মুনাফা করার লিস্টে 3 নম্বরে রয়েছে এবং তারা প্রফিট করেছে 2400 কোটি টাকা। আমাদের এই লিস্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইসলামী ব্যাংক, যেখানে আমাদের সবার বিশ্বাসের জায়গা, সবার আস্থার জায়গা এবং সবার ভালোবাসার ব্যাংক, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা বাংলাদেশ পিএলসি। তারা 2024 সালে প্রফিট করেছে 3400 কোটি টাকা। এরপরে 2024 সালে সর্বোচ্চ মুনাফাকারী ব্যাংক এবং আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে সেটা হচ্ছে সোনালী ব্যাংক, যারা প্রফিট করেছে 2024 সালে 5634 কোটি টাকা। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে একটা মুনাফার লিস্ট দেখছিলেন বা সর্বোচ্চ মুনাফাকারী ব্যাংকের যে একটা লিস্ট আমরা দেখছিলাম, তো এইগুলোর মধ্যে আরও কিন্তু বেশ কিছু ইন্টারনাল বিষয় রয়েছে। সেটা হচ্ছে আমরা যেই অঙ্কগুলো দেখালাম, এটা হচ্ছে শুধু সংখ্যায় ব্যাংকের কত টাকা মুনাফা হয়েছে সেটা আমরা জানতে পারলাম। তবে ব্যাংকের আরও বেশ কিছু বিষয় আমাদের ডিটারমাইন করতে হবে বা আমাদের চিন্তাভাবনা আনতে হবে। সেটা হচ্ছে ব্যাংকের কিন্তু ঋণ থাকে, খেলাপি ঋণ থাকে এবং কত টাকা ঋণ প্রদানের ক্ষমতা রয়েছে সেই সব কিছু বিবেচনা করে ব্যাংকের একটি লিস্ট করা হয় বা একটি ক্যাটাগরি করা হয়। সেই দিক থেকে বিবেচনা করলে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য একটি সংবাদ পত্রিকায় দেওয়া হয়েছে, সেখানে সব থেকে প্রথমে রয়েছে কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং তারপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। তো ভিউয়ার্স, আমাদের আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিও সম্বন্ধে। তাছাড়া নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।